আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সপ্তাহ, তার জন্য বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি আরও বাবার মাথায় জল ঢালতে, আর বাসে উঠে পড়েছি। বাসে একবার ভিড়টা দেখো ভাই, বসার জায়গা একদম পাইনি ভাই, অনেক কষ্ট করে বসে আছি। কিছুক্ষণ কষ্ট করে বসার পর ফাইনালি পৌঁছে গেছি শুশুনিয়া। আর ভাড়া নিল মাত্র 30 টাকা। দেখতে পাচ্ছি কত দাদারা জল নিয়ে যাচ্ছে একতেশ্বর মন্দিরে হেঁটে হেঁটে। আর এই শুশুনিয়া থেকে একতেশ্বর মন্দিরের দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। এটা পুরোটাই শুশুনিয়া পাহাড়ের থেকে একতেশ্বর মন্দিরের দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। এবং এই ভক্তরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু পায়ে হেঁটে যাবে সেই 35 কিলোমিটার পার করে একতেশ্বর মন্দিরে। তো চলো এখন আমিও যাবো। এখানে দেখতে পাচ্ছ এটা পাহাড়ের দিকে যাওয়ার রাস্তাটা, কত মানুষের ভিড় একবার দেখো। দু সাইডে পুরো দোকানে ভর্তি, দেখতেই পাচ্ছ তোমরা, কোথাও ফাঁকা নেই, এত দোকান বসেছে একবার দেখো তোমরা। এই যে সামনের দিকে গেলেই ঝর্ণার কাছে পৌঁছে যাবো। চলো যাওয়া যাক সামনের দিকে। ओह यार यार ये कितनी औसम है यार। ঝর্ণার দিকে যাওয়ার পথে দেখতে পাচ্ছ দাদার সাথে দেখা হয়ে গেছে, এবং দাদা একটা বাঘ নিচ্ছে, এটা 100 টাকা নিল। এই যে দাদা আমি আজকে যাবো দেখতে পাচ্ছ। আর এই যে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা হয়তো ভাইকে অনেকেই চিনো। ভাইয়ের সাথে ফাইনালি দেখা হয়ে গেছে, ভাইয়ের সাথে দেখা করে এখন যাচ্ছি ঝর্ণার দিকে। এই দেখতে পাচ্ছ এখানে দাদা দাঁড়িয়ে আছে এবং বাঘটা নিয়েছে, দেখতে পাচ্ছ। চলো এখন দাদা ভাই মিলে একসাথে যাচ্ছি ঝর্ণার দিকে। ঝর্ণার দিকে যাওয়ার পথে কিন্তু কিছুটা আসার পর এখান থেকে দেখতে পাচ্ছ খাবারের দোকান কিন্তু শুরু হয়ে গেছে। দুজনে মিলে এখন যাচ্ছি ঝর্ণার দিকে। চলো আর আমরা কতজন এসেছি সেইগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু ঘুরতে এসছে, শুশুনিয়া পাহাড় দেখতে এসছে। শুশুনিয়া পাহাড়ে কিন্তু এই শ্রাবণ মাসে প্রত্যেক রবিবারে কিন্তু অনেক মানুষ বাইরের থেকে দেখতে আসে, মানে কত বাবার ভক্তদের ভিড়। আর অনেক রকমের বাঘ নিয়ে আসে অনেক মানুষ। ঝর্ণার দিকে যেতে যেতে ফাইনালি মহাদেবের সাথে দেখা হয়ে গেছে। দেখতে পাচ্ছ গাড়িটাকে কত সুন্দর সাজিয়েছে একবার দেখো ভাই। মহাদেব চলে এসছে, স্বয়ং মহাদেব। আর চলো এই দাদা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এই মানে চতুর্থ সোমবারেই আসে, মানে রবিবারে শুশুনিয়া দেখতে পাবে। এবং সোমবারের দিন কিন্তু একতেশ্বর মন্দিরে দাদাকে দেখতে পাবে সকালে। দেখতে পাচ্ছ এই ঝর্ণার জল কিন্তু মানে ভাই এটি হচ্ছে শুশুনিয়া পাহাড়ের ঝর্ণা। এই ঝর্ণার জল মানে কন্টিনিউ পড়তেই থাকে, বন্ধ হয়নি কোনো দিন, মানে দিন রাত একইভাবেই পড়ে। এই জল কোথা থেকে আসছে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। আর এখানে দেখতে পাচ্ছ ধূপ সবকিছু এখানে পেয়ে যাবে, দেখতে পাচ্ছ অনেক মানুষ। আর এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ের বিখ্যাত ঝর্ণা। এটা করা হয়েছে এই বছর, দেখতে পাচ্ছ দুদিকে জলটা ভাগ হয়ে যাচ্ছে নিচে পড়ে পড়ে। আর এখানে কত ভাইরা দেখতে পাচ্ছ মাটি বিক্রি করছে, এইগুলো অনেকেই কিনে এবং ডিবাতে চিটিয়ে পড়ে নিজে একতেশ্বর মন্দিরে। তো চলো এখন দেখতে পাচ্ছ লাইন কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমার কিন্তু জল নেওয়া হয়ে গেছে। চলো এখন যাওয়া যাক এখান থেকে বাইরের দিকে। ঝর্ণার সাইডে কিন্তু একটা গেট আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালী মন্দির এবং দুর্গা মন্দির দিকে যাওয়ার রাস্তাটা, দেখতে পাচ্ছ এটা উপর দিকে। এবং এটা প্রচুর ভিড় হয়ে গেলে কিন্তু গেটটা বন্ধ করে দেওয়া হয়, এখন কিন্তু খোলা আছে এখন, কারণ ভিড় নেই। আর দেখতে পাচ্ছ এই পাহাড় দিকে আসার পথেই কিন্তু এরকম তোমরা অনেক রকমের মানে অনেক দোকান পেয়ে যাবে। সেখানে কিন্তু বিভিন্ন রকমের পাথরের মূর্তি, থালা বাসন, প্রদীপ, অনেক কিছুই পাওয়া যাবে ভাই। দারুণ দারুণ দেখতে পাচ্ছ জিনিসপত্র পাওয়া যাবে, পাথরের সমস্ত কিছু, এগুলো সব পাথরের। তো বন্ধুরা এখন কিন্তু জল নেওয়া হয়ে গেছে, এখন জল নিয়ে যাবো একতেশ্বর মন্দিরে। আর দেখা হচ্ছে একতেশ্বরের ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। হর হর মহাদেব।